নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ আলু দিয়ে ঝোল এই রেসিপিটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আর আপনারা কারা কারা এমন রুই মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। চলুন তবে রেসিপিটি দেখে নিন। প্রথমেই মাছগুলি ভালো করে ধুয়ে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে। দিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল অনেকটাই গরম হয়ে আসলে একে একে সব মাছগুলো দিয়ে দিতে হবে। দেখুন এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিয়ে লাল লাল করে ভেজেও নিচ্ছে। অনেকটাই লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ কাঁচা থাকলে ভালো লাগবে না। তাই ভালো করে একদম লাল লাল করে ভেজে নেবেন। দেখুন লাল লাল হয়ে এসেছে, তাই এবার একে একে মাছগুলো নামিয়েও ফেললো। আবারও কিছু মাছ ছিল, সেমভাবে আবারও সব মাছগুলো একে একে দিয়ে 5-7 মিনিট পর উল্টে নিচ্ছে। আর এই অনেকক্ষণ পর উল্টে নেবেন, আর তেলটা গরম হলে তবেই মাছগুলো দেবেন, তাহলে একটা মাছও ভাঙবে না, খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন এপিট ওপিট করে উল্টে এবার লাল লাল করে ভেজে নেবেন। আর আজকের এই মাছের ঝোলটা খুবই সুন্দর হয়েছিল। দেখুন মাছগুলো একে একে ভাজাও হয়ে গেছে, আর কিছুটা ডিম ছিল, তাই মা একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছে। দেখুন এবার ওই মাছগুলো অনেকটাই হয়ে এসেছে, তাই একে একে সব মাছগুলো নামিয়েও ফেললো। এবার আর একটু তেল দিয়ে ওই ডিমগুলো ছিল সেইগুলো দিয়ে দিল। ডিমগুলোও ভালো করে ভেজে নিচ্ছে। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো এক পিঠ হয়ে এসেছে, তাই অপর পিঠ উল্টে নিয়ে নামিয়েও ফেললো। এবার আর কিছুটা তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ও 4টে গরম মশলা দিয়ে দিল, মানে এলাচ। এবার আগে থেকে কেটে রাখা এই আলুগুলোও দিয়ে দিল। দিয়ে এবার এই আলুগুলো লাল লাল করে ভেজে নেবে, তাই ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। দেখুন অনেকটাই লাল হয়ে এসেছে, তাই মা আগে থেকে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা ও পেঁয়াজ, রসুনটাও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে, কারণ যতটা ভালো করে কষিয়ে নেবেন এই রেসিপিটি খেতে ততটাই সুন্দর হবে। আর হ্যাঁ, যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণই আপনারা নাড়াচাড়া করে যাবেন। দেখুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। দেখুন অনেকটাই কিন্তু কষিয়ে এসেছে, লেগে লেগে যাচ্ছে আর তেলও ছেড়ে এসেছে। সেই জন্য মা এবার কিছুটা পরিমাণে জল দিয়ে দিল, যাতে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে আসে আর মাছের ঝোলটাও একটু ঝোল ঝোল হয়। দেখুন অনেকটাই জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটে আসার পর এবার মাছগুলো দিয়ে দিল। একে একে সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে মাছগুলো সব ঝোলের মধ্যে ডুবে যায়। দেখুন এবার 5 মিনিটের জন্য ফুটতে দিতে রেখে দিল, গ্যাসটি আস্তে দিয়ে। এবার মাছটি ফুটে এসেছে দেখুন, আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। আর আপনারা কারা কারা এমন রুই মাছের পাতলা ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এবার নামিয়েও ফেললো, যদিও এই ঝোলটা পরে অনেকটাই গাঢ় হয়ে এসেছিল। চলুন এবার আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পাতা বাটা রেসিপি। প্রথমে জিরে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা ও ওই পাতাটা দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে বেটে নিচ্ছে। এই হাতে বাটা মশলা বা যে কোনো বাটাবাটি হাতে বেটে খেতে খুবই সুন্দর লাগে। দেখুন খুব ভালো করে মা বেটেও নিচ্ছে। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে তেলটা অনেকটাই গরম হয়ে আসলে দেখুন এত কটা কালো জিরি দিয়ে দিতে হবে। দিয়ে কালো জিরিটা ভালো করে লাল লাল করে ভেজেও নিতে হবে। অনেকটাই ভাজা ভাজা হয়ে আসলে এবার আগে থেকে বেটে রাখা ওই সব কিছু দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ না ভালো করে মাখা মাখা হয়ে আসছে আর ততক্ষণ নাড়াচাড়া করেই যেতে হবে।
দেখুন সামান্য পরিমাণে হলুদ ও স্বাদ অনুসারে লবণও দিয়ে দিল, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই পাতাটা যখনই হয়ে আসবে দেখবেন একদম মানে ছোট হয়ে আসবে, পাতাগুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে। দেখুন অনেকটাই হয়ে এসেছে, তাও আর কিছুটা হবে। দেখুন এবার অনেকটাই হয়ে এসেছে, সব পাতাগুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। দেখুন খুন্তির গায়ে লেগেও যাচ্ছে, তার মানে আমাদের হয়ে এসেছে। তাই মা এবার নামিয়েও ফেললো। এই পাতাটা খুবই সুন্দর লাগে খেতে, একদিন আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।